এর আগের ভিডিওগুলিতে আমরা ইউনিট 1-এর বঙ্গানুবাদ এবং সেটি থেকে যে সমস্ত কম্প্রিহেনশন এক্সারসাইজেস ছিল সেগুলি কিন্তু আমরা দেখেছিলাম। আজকে দেখব আমরা ইউনিট 2-এর বঙ্গানুবাদ এবং এর পরের ভিডিওতে আমরা দেখব এখান থেকে যে সমস্ত কম্প্রিহেনশন এক্সারসাইজেস রয়েছে এগুলির অ্যান্সার্স। তো এখানে কী বলছে ইউনিট 2-এ, যখন দ্য ফ্যামিলি পরিবাররা সিটস ডাউন মানে পরিবারের লোকেরা যখন বসতেন, কোথায় বসতেন? টু টি, যখন চায়ের টেবিলে বসতেন। দ্য ক্যাট সে বিড়ালটি পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স মানে কিন্তু এখানে দেখা দেওয়া, টু গেট হিজ শেয়ার। যখন পরিবারের লোক চা খেতে বসতো বিড়ালটিও কিন্তু নিজের ভাগ পাওয়ার জন্য সেখানে উপস্থিত হতো। শেয়ার মানে কিন্তু ভাগ পাওয়া, সে খাবারের ভাগ নেওয়ার জন্য কিন্তু সে সেখানে উপস্থিত হয়ে যেত। হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। হি পার্স মানে কিন্তু ঘড় ঘড় করে আওয়াজ করা, সে ঘড় ঘড় করে আওয়াজ করতে থাকে এবং নিজের শরীরটাকে পরিবারদের সদস্যদের পায়ে কিন্তু ঘষতে থাকে। রাব মানে কিন্তু ঘষতে থাকা, হিমসেলফ মানে নিজেকে, এগেনস্ট দ্য লেগ মানে পায়ে, অফ দ্য ফ্যামিলি মেম্বার্স পরিবারের যে সদস্য রয়েছে তাদের পায়ে কিন্তু নিজের শরীরকে সে ঘষতে থাকে। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। ইফ দেয়ার যদি টেবিলে কোনো অতিথি থাকেন বিড়ালটি তার প্রতি বিশেষভাবে ভদ্রতার প্রদর্শন করে। এখানে সিভিল মানে কিন্তু ভদ্রতা। যদি টেবিলে কোনো অতিথি থাকে, গেস্ট মানে অতিথি, তো তার প্রতি দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি শুধুমাত্র তার প্রতি, সিভিল টু হিম তার প্রতি কিন্তু সে বেশি ভদ্রভাবে ব্যবহার করে। বিকজ কারণ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ মানে পেতে পারে, দ্য বেস্ট মানে সব থেকে ভালো, অফ হোয়াট ইজ অফার্ড যা দেওয়া হচ্ছে বা যে খাবারটি সেখানে দেওয়া হচ্ছে তার সব থেকে ভালো অংশটি কিন্তু সেই গেস্টই পেতে পারে। এই জন্যই সে গেস্টটির প্রতি কিন্তু খুব বেশি ভদ্রভাবে ব্যবহার করে। সামটাইমস কোনো সময়, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট কোনো সময় তাকে কোনো খাবার খেতে দেওয়ার পরিবর্তে দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট সেই অতিথিটি ঝুঁকে পড়েন এবং বিড়ালটির গায়ে আলতো করে হাত বুলিয়ে বলেন, পুয়ার পুসি, বেচারা পুসি। দ্য ক্যাট সে বিড়ালটি সুন টায়ার্স অফ দ্যাট বিড়ালটি এটি শুনতে কিন্তু বিরক্ত হয়ে পড়ে বা বিড়ালটি এটি শুনতে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। হি পুটস আপ হিজ ক্ল মানে কিন্তু থাবা, অ্যান্ড কোয়াইটলি ধীরে ধীরে বাট ফার্মলি কিন্তু জোরে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ বিড়ালটি শীঘ্রই তার থাবা বের করে, শান্ত অথচ দৃঢ়ভাবে, ফার্মলি মানে কিন্তু জোরে বা দৃঢ়ভাবে, রেক্স মানে কিন্তু আঁচড়ানো, দ্য গেস্ট ইন হিজ লেগ সে তার পায়ে কিন্তু আঁচড় বসায়। ওফ সেজ দ্য গেস্ট উফ অতিথিটি বলে ওঠেন। দ্য ক্যাট স্টাক হিজ ক্ল ইনটু মি তখন সে বলে ওঠে, কি বলে ওঠে? বিড়ালটি আমার পায়ে কামড়েছে বা বিড়ালটি আমার পায়ে থাবা বসিয়েছে, এমনটা কিন্তু বলে ওঠে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস সেই আনন্দিত ফ্যামিলিটি বা সেই আনন্দিত পরিবারটি তখনই বলে ওঠে, ইজন্ট ইট সুইট অফ হিম বিড়ালটি খুব মিষ্টি তাই না? ইজন্ট হি ইন্টেলিজেন্ট বিড়ালটি খুব বুদ্ধিমান তাই না? হি ওয়ান্টস সে চায়, ইউ টু গিভ হিম সামথিং টু ইট সে চায় যে তুমি ওকে দাও কিছু খাওয়ার জন্য। এখানে ওই বাড়ির লোকগুলি বলছে ওই অতিথিটিকে যে বিড়ালটি চাইছে যে তুমি ওকে দাও কিছু খাওয়ার জন্য। দ্য গেস্ট সে অতিথিটি ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু সে অতিথি আসলে যা করতে চান তা করতে কিন্তু সাহস পান না। কি করতে চান? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো সে কিন্তু বিড়ালটিকে লাঠি মেরে জানালা দিয়ে বের করে দিতে চান। সো তাই উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ তাই প্রচণ্ড রাগ এবং যন্ত্রণার জল নিয়ে
রেজ মানে কিন্তু রাগ, পেন মানে যন্ত্রণা। তো চোখে প্রচণ্ড রাগ এবং যন্ত্রণা জল দিয়ে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে কিন্তু বেশ মজা পেয়েছে এমন ভান করে। অ্যান্ড এবং অ্যামিউজড মানে কিন্তু মজা পাওয়া, অ্যাফেক্টস মানে কিন্তু ভান করা, সে ভান করে যে হ্যাঁ বেশ মজা পেয়েছি। অ্যান্ড এবং শর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং প্লেট থেকে এক টুকরো মাছ বের করেন এবং হাতে করে সেটিকে নামিয়ে দেন। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, সেই বিড়ালটি কিন্তু যত্ন সহকারে এটি নেয়। উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, বিড়ালটি চোখের দৃষ্টিতে বলে যে আনাদার টাইম, পরের বার মাই ফ্রেন্ড, বন্ধু, ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, পরের বার তোমার জন্য বুঝতে এত দেরি না হয়। হি পার্স অ্যাজ হি রিটার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড, সে ঘর ঘর শব্দ করে এবং খাওয়া শুরু করার আগেই, বিফোর ইটিং হিজ ফুড, তার খাওয়া শুরু করার আগেই সে নিজেকে অতিথির বুট জুতোর নাগালের বাইরে এক নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়। তো এখানেই ইউনিট 2 শেষ হলো আমাদের। এর পরের ভিডিওতে আমরা দেখব এই ইউনিট 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজের যে সমস্ত আনসার্সগুলি আছে সেগুলি।